আজ পবিত্র শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাত হিসেবে উদযাপিত হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। আরবিতে বলা হয় লাইলাতুল বারাত বা সৌভাগ্যের রাত। এ রাতকে ভাগ্য রজনী বলা হয়, কারণ পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার রহমত লাভের আশায় এ রাতেই বিশেষ ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মপ্রাণ মুসলমান বিশ্বাস করেন এ রাতে মানুষের ভালো মন্দের আমলনামা মহান আল্লাহর দরবারে তুলে ধরা হয়। আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য তার প্রিয় বান্দাদের হায়াত মউত, রিজিক, দৌলত আর আমলের ফয়সালা দিয়ে থাকেন এই রাতে। সব মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে নাজাত বা মুক্তি, অর্থাৎ মুক্তির রাত, নাজাতের রাত। কারা নাজাত পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এ রাত্রিতে সমস্ত মুমিন মুমিনাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি আপনি সকলেই আছেন। হিংসুক এবং যারা মুশরিক, এই 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সমস্ত লোকদেরকে, মুসলমানদেরকে, মুমিন মুমিনাদেরকে এই রাত্রিতে মাফ করে দেওয়া হয়। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত লাভের আশায় মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা এবং ঘরে ঘরে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং জিকির আশকার সহ ইবাদত বন্দেগীতে মগ্ন থাকবেন। একজন মুমিনের কাজ হবে এই রাত্রে সে নিজেকে নিজের মতো করে একটি সময় বের করে নেয়া, জিকির এবং দোয়ায় একটা সময় বের করে নেয়া, কিছু সময় কোরআন তেলাওয়াত করা, প্রথমে খাঁটি দিলে, অন্তর থেকে খাঁটি দিলে তাওবা করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া সমস্ত পাপের জন্য, তার জানা না জানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত ভুল হয়েছে, যত গুনাহ হয়েছে, যত অন্যায় হয়েছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। অনেকেই এই দিন রোজা রাখেন এবং গোপনে দান খয়রাতের কাজ করে থাকেন। অনেকে এই রাতে তাদের বিগত নিকটাত্মীয়দের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনার আয়োজন করেন। রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা আত্মীয়, প্রতিবেশী ও দুস্থদের মধ্যে নানা রকমের খাদ্য বিতরণ করে থাকেন। আল্লাহ আমাদের সকলকে এই মাসে বেশি বেশি নফল ইবাদত এবং এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে এটার ফজিলত বুঝে, গুরুত্ব বুঝে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। পবিত্র শবে বরাত মুসলিমদের কাছে এক কথায় রমজানের আগমনী বার্তা বয়ে আনে, কারণ আরবি ক্যালেন্ডার অনুসারে শাবান মাসের পরে আসে রমজান মাস। তাই রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় শবে বরাতের রাত থেকেই। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।